দেখছেন জি24 ঘন্টা, নীলাঞ্জনা রয়েছি বাংলাট 5 নিয়ে আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান কিন্তু চলছে। আর এর মধ্যেই গতকালকে আমরা দেখেছি যে নবান্নের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেমনটাই জানিয়েছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্নের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করেছিলেন আলোচনার জন্য। যদিও জুনিয়র চিকিৎসকেরা তারা পরবর্তীতে জানান যে নবান্নের তরফ থেকে তারা চিঠি পাননি, স্বাস্থ্য সচিবের তরফ থেকে চিঠি এসেছে। যেখানে স্বাস্থ্য সচিবের পদত্যাগ তারা দাবি করছেন, সেখানে স্বাস্থ্য সচিবের তরফ থেকে চিঠি তাদের কাছে অসম্মানজনক মনে হয়েছে। আর এর মধ্যেই আমরা দেখলাম রাতভর সেই ধর্ণা অবস্থান চললো এবং এখন 5টা বাজে, 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, ধর্ণা অবস্থান চলছে। তবে এর মধ্যেই যে ডেভেলপমেন্ট, জুনিয়র ডাক্তারদের চিঠি যেরকম মুখ্য সচিবের কাছে, আবারও আলোচনার বার্তা পাঠিয়ে চিঠি এবার মুখ্য সচিবের। আজ সন্ধ্যে 6টায় আলোচনার বার্তা নবান্নের তরফ থেকে আবারও দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছে চিঠিতে 12 থেকে 15 জন প্রতিনিধি নিয়ে নবান্নে যাওয়ার বার্তা। ওই চিঠিতে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। আর প্রতিনিধি দলের নাম দ্রুত পাঠানোর বার্তাও কিন্তু নবান্ন দিয়েছে। সুপ্রিম কোর্টের কাজে ফেরার বার্তা, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল আপনারা জানেন যে গতকালই বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার যে কথা আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ শুনানি পর্বেই দেখেছি, সেই বিষয়েও কিন্তু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। গতকালকে আলোচনার জন্য মেল পাঠিয়েছিলেন স্বাস্থ্য সচিব এবং সেই মেলে আলোচনায় গতকালে যোগ দেননি জুনিয়র চিকিৎসকেরা। তো সব মিলিয়ে এই বিষয়গুলোই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং যেদিকে এই মুহূর্তে নজর রয়েছে যে জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলন করছেন তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। সন্ধ্যে 6টায় নবান্নের তরফ থেকে এবার যে বার্তা এসেছে সন্ধ্যে 6টায় আলোচনায় যাওয়ার, সেই বার্তায় তারা সাড়া দেন কিনা, তারা সেই আলোচনায় যোগ দেন কিনা, সেদিকেই কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আরও একাধিক বিষয়ও পরবর্তীতে আলোচনায় ধাপে ধাপে আসবে। যেখানে একদিকে যেরকম স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা তাদের ধর্ণা অবস্থান চলছে, 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, মুখ্য সচিবের কাছ থেকে যে বার্তা এসেছে যে আলোচনায় ডাকার সন্ধ্যে 6টায় নবান্নে, সেখানে তারা যান কিনা, এই মুহূর্তে ঠিক কি অবস্থা রয়েছে, জুনিয়র চিকিৎসকরা তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলেন কিনা, তারা যাবেন কিনা, স্বাস্থ্য ভবনের সামনের কি ছবি আমরা আরও বিস্তারিতভাবে প্রথমে জানি, তারপরে আমরা অবশ্যই আলোচনায় আসবো। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, 6টার সময় আলোচনার বার্তা দেওয়া হয়েছে বা নবান্নের তরফ থেকে, সেক্ষেত্রে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা তাদের ঠিক কি অবস্থান? 24 ঘন্টা পেরিয়ে গেছে, ধর্ণা অবস্থান এখনো চলছে, 25 ঘন্টায় পা রেখেছে জুনিয়র চিকিৎসকদের এই ধর্ণা অবস্থান। এই মুহূর্তে তাদের বক্তব্য ঠিক কি, তারা কি যাচ্ছেন? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ঘড়ির যদি কাটা দেখো তাহলে ঘড়ির কাটায় কিন্তু এই মুহূর্তে 5টা বেজে গিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আর 1 ঘন্টা সময় বাকি আছে, যার মধ্যে অর্থাৎ 6টার মধ্যে নবান্ন থেকে যে চিঠি এসেছে মুখ্য সচিবের, সেই চিঠি অনুযায়ী 6টার মধ্যে তাদেরকে পৌঁছতে হবে, কারণ 6টার সময় কিন্তু বৈঠকের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এখনও আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সে পাশে একটি জায়গায় ক্লোজ ডোর মিটিং চলছে জুনিয়র ডাক্তারদের। এক্ষেত্রে তারা কি করবেন কি করবেন না সেই বিষয়টা নিয়ে তোমাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকেই কিন্তু সিএমওতে চিঠি পাঠানো হয়েছিল এবং সেই চিঠিতে কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, একাধিক দাবি ছিল। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল যে এক্ষেত্রে 5 দফা দাবির উপর 5 দফা তাদের যে দাবি, যে দাবিতে তারা অবস্থান করছেন, সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, 30 জনের একটা টিম যাবে, লাইভ স্ট্রিমিং করতে হবে, ইত্যাদি নানান যে দাবি ছিল। এখন কার্যত মুখ্য সচিবের কাছ থেকে যে চিঠি এসেছে সেই চিঠিতে কিন্তু বলা হয়েছে যে 12 থেকে 15 জন যাবে। দ্বিতীয়ত বলা হয়েছে এক্ষেত্রে বারে বারে কিন্তু সুপ্রিম কোর্টের বিষয়টা উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে বারে বারে ডাক্তাররা কাজে না থাকার জন্য পরিষেবা, অর্থাৎ রোগীদের যে পরিষেবা দেওয়ার ব্যবস্থা সেই কাজটা কতটা ব্যাহত হচ্ছে সেটা উল্লেখ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট যেভাবে কাজে ফেরার কথা বলেছে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের বারবার আহ্বান করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রোগীদের অবস্থার কথা মাথায় রেখে তারা যেন কাজে ফিরুন সেই বিষয়টাও কিন্তু কার্যত উল্লেখ করা হয়েছে। ফলে কিন্তু এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য, তারা যে মূল 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে চেয়েছেন তার কিন্তু নির্দিষ্ট কোনো উল্লেখ নেই। এছাড়া তাদের যে লাইভ স্ট্রিমিং সহ একাধিক যে দাবিগুলো ছিল সেই বিষয়েও কিন্তু কার্যত কোনো উল্লেখ নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি তার পাশেই একটি ঘরে, সেক্ষেত্রে এই মুহূর্তে তাদের বৈঠক করছে যে তারা কি করবেন। অন্যদিকে যেখানে যে অবস্থানের যে জায়গাটা, সেই জায়গাটার একটুখানি আমি চিত্র তোমাদেরকে দেখাবো, যেখানে এই ঠিক পাশের যে গলিটা, অর্থাৎ এখানে অবস্থান যে স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তা এই মুহূর্তে কিন্তু অবস্থান চলছে এবং কার্যত কিন্তু শুধুমাত্র যে এই অবস্থান জুনিয়র ডাক্তারদের অবস্থানে কিন্তু এই মুহূর্তে আর শুধুমাত্র থেমে নেই, প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই অবস্থানে তারা যোগ দিয়েছেন, সহমর্মিতা দেখাচ্ছেন এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্ষেত্রে কিন্তু
প্রচুর মানুষ তারা আসছেন শুধুমাত্র সহমর্মিতা দেখিয়ে নয়, এদের জন্য খাবার আনছেন, কেউ জল আনছেন, কেউ ওআরএস আনছেন, এটাতে নানান কিন্তু ব্যবস্থা নিয়ে তারা কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু কার্যত তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি কয়েকজনকে। আপনার কি ওদের কাছে এসেছেন, দিনের ডাক্তারদের কাছে এসেছেন? আপনিও কি পেশায় ডাক্তার? না, আমার হাজবেন্ড ডাক্তার। আপনার হাজবেন্ড ডাক্তার? আমার ছেলে ডাক্তার। আপনার ছেলেও ডাক্তার? আপনি কেন এসেছেন এখানে? পাখা দিতে। মানে হাত পাখা? ওদের কাছে হাত পাখা দিয়ে গেলেন কেন? কি বলবো, অন্তর থেকে আমার ছেলেমেয়েরা বসে আছে যে, তার জন্য দেবো না? কষ্ট করছে তো, ঘাম ঝরছে, বসে আছে, দেবো না? ওদের অফার দেওয়া হয়েছিল কি লাগবে বলে খাবার নিয়ে আসবে না, খাবার নিয়ে আমাদের আসবে বড্ড না, গরম, অনেক খাবার আছে, আমাদের পাখা দাও। কারণ আমার ছেলের একজন বান্ধবী বা ওরা ছিল, ওরা আমাকে বলেছে। আমি বললাম হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে নিয়ে এলাম। আমি হচ্ছি ডক্টর বন্দ্যোপাধ্যায়, বারাসাতে আমি অর্থোপেডিক সার্জন। আমি দেখলাম এই কি একটা কিছু দেবো বলে এসেছি আজকে আমি বারাসাত থেকে। তো ওরা বললো আমাদের পাখা দিতে হবে, মানে একটা কিছু দিয়ে তাদের ইয়ে করবো না। না না যে এখানে কিন্তু উনি নিজে ডাক্তার, ওনার পরিবারের ডাক্তার রয়েছেন এবং এখানে কিন্তু ওনারা এসেছেন এদের কাছে কিছু দেওয়ার জন্য, তারা দিতে এসেছেন কিছু, অর্থাৎ শুধু দেওয়া নয়, তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং কার্যত কিন্তু সেই হিসেবেই কিন্তু কার্যত তারা এখানে এসেছিলেন। আমি আরেকজন মানুষ, তাকে জিজ্ঞেস করবো, আপনি এখানে কি ওদের সঙ্গে পাশে দাঁড়াতে? হ্যাঁ, আমি নিজে ডক্টর, পাশে দাঁড়াবো না তো কিসের জন্য এসেছি? আমি নিজে আরজি করে ডক্টর। আপনি নিজে আরজি করেন ডক্টর? মানে আমরাই তো রয়েছি এখানে, আমরাই তো রয়েছি, আর নতুন করে আর কি বলবো? মুখ্য সচিবের তরফ থেকে যে ওই খবরটা, লেটেস্ট খবর আমি জানি না, আমি এসে আবার কি বলবো? হ্যাঁ, পাশে থাকবো মানে আমরাই তো আছি। একেবারে দেখো, আরজি করেন উনি ডাক্তার, উনি নিজে কিন্তু জুনিয়র, মানে আমাদের সাথেই তো হয়েছে, আমাদের সাথে হয়েছে, আমরা আবার পাশে থাকবো কি? আমাদের সাথেই তো হয়েছে এটা। আমার নিজের তো মেয়ের বয়সী হবে, মেয়ের মতন, তার সাথে হয়েছে। আমিও তো ওখানে চাকরি করি। আপনার ওরা যে 5 দফা দাবি নিচ্ছে, যে হ্যাঁ, ওদের যে 5 দফা দাবি, সেই দাবির ক্ষেত্রে ওরা যে কটা দাবি করেছে সব ন্যায্য, সব কিছু চেঞ্জ হওয়া দরকার, সব চেঞ্জ হওয়া দরকার। চেঞ্জ না হলে, চেঞ্জ যদি ঠিকই থাকতো তাহলে এই ঘটনা ঘটে কি করে? তার পরবর্তী জিনিস স্টেপগুলোই বা হচ্ছে কি করে? আপনিই বলুন না। তারপরের ইনসিডেন্টসগুলোই বা হচ্ছে কেন? একটা যদি ঘটনাও ঘটে, তারপরে স্টেপগুলো যদি নর্মাল ঠিকঠাক কারেক্ট হয়, তাহলে তার কোনো সমস্যাই না। কিন্তু তা কি হয়েছে? একটাও কিছুই হয়নি, সেটাই আমাদের দাবি, সেই জন্যই দাবি। আরজি করেন তিনি সিনিয়র ডক্টর, তিনি এবং তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি বলছেন যে ওদের পাশে দাঁড়াতে কিন্তু রয়েছেন, শুরু থেকে তারা রয়েছেন এবং তারা যেটা মনে করছেন যে এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তোমাকে আমি এখানে যে মানুষের ভিড়, সাধারণ জুনিয়র ডাক্তারদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে ভিড়, সেই ছবিটা তোমাকে আমি একটু দেখাবো যে প্রচুর মানুষ কিন্তু নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। সন্ধ্যে 6টায় নবান্নের তরফ থেকে যে বার্তা তাদের কাছে এসেছে, মুখ্য সচিব যে চিঠি পাঠিয়েছেন সন্ধ্যে 6টায়, আলোচনার বার্তা 10 থেকে 12 জন নিয়ে। যদিও জুনিয়র চিকিৎসকদের দাবি 30 থেকে 35 জন তারা যেতে চাইছেন। আলোচনা চলছে, তারা যাবেন কিনা সেদিকে আমাদের নজর রয়েছে। স্বাস্থ্য ভবনের প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে, একটা বিরতির পর আলোচনায় ফিরবো। অতিথিদের নিয়ে সঙ্গে থাকুন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যাদের ধর্ণা অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে 25 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তারা আলোচনা করছেন 6টায় তারা যাবেন কিনা নবান্নে, সেই বিষয়ে সিদ্ধান্ত তারা নিচ্ছেন। আমাদের নজর থাকবে সেদিকে। তবে এর মধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আন্দোলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কি বলছেন যে এরকম নিরামিষ আন্দোলন করে কিছু হবে না, কি বলছেন, তার কি বার্তা শুনুন। সরকার চাপে একদিনই পড়েছিল 27 তারিখে। সরকার এই নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না। তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি, 21 বছর করেছি। মমতা ব্যানার্জি কোনোদিন সকাল 10টায় নবান্ন আসে না, ওই দিন 10টার আগে এসেছেন। ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন, মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে, লাঞ্চও করেছে। এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি 14 তলাতে উত্তেজিত হচ্ছেন। 14,500 পুলিশ ডিপ্লয় করেছিলেন। জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে মেরেছেন।
অ্যাজিটেটরদের। আমার কাছে ভিডিও আছে। নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে, ওই 27 তারিখের মতো নড়াতে হবে। এসব করে কিছু হবে না, কোনো অনুভূতি নেই। আপনি বসে থাকুন না 7 দিন স্বাস্থ্য ভবনের সামনে, বয়ে গেছে, কার কি হয়েছে। নড়াতে যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে 27 তারিখের মতন করতে হবে। আমরা আসবো আলোচনায়, আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে মণিকাঞ্চন পাল রয়েছেন, আমাদের সঙ্গে সিপিএম এর শুভজিৎ সরকার রয়েছেন। তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমেই মণিকাঞ্চন দা আপনার কাছে আসি। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই নিরামিষ আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়ানো যাবে না, 27 তারিখের মতন আন্দোলন করতে হবে। 27 তারিখের মতন করতে হবে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় নড়বেন, ব্যারিকেড ধরে ঝাঁকাতে হবে। দেখুন, শুভেন্দুদা ঠিকই বলেছেন। শুভেন্দুদা দীর্ঘ তৃণমূল কংগ্রেস বৈশ্বনাথদার সাথে পার্টি করেছেন, তো ওনার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বলেছেন যে মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তিনি কেমনভাবে আন্দোলনটা করেছেন, সে যেরকমভাবে বোঝে তাকে সেরকমভাবেই বোঝাতে হবে, এটাই শুভেন্দুদা বলেছেন। আজকে দেখুন প্রায় 1 মাস 2 দিন হয়ে গেল আজ পর্যন্ত। আজকে আলোচনায় ডাকছে, ঠিক আছে, আলোচনায় ডাকছে, পজিটিভ জিনিস, ঠিক আছে, কিন্তু আজকে বলুন যে কটা দাবি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা দাবি মানতো যে ভাই তোমাদের 5টা দাবি ছিল, 10টা দাবি ছিল, আমি 4টে দাবির কাজ করেছি, এরপরে তোমরা আসো, দেখো আলোচনার মধ্যে অ্যাডজাস্ট করে নাও। রাজনৈতিক দলের যে পদ্ধতিতে আন্দোলন বা যে পদ্ধতিতে কোনো অভিযান, জুনিয়র ডাক্তার, একজন চিকিৎসক, তারা কি সেই পদ্ধতিতেই আন্দোলন করবেন? হ্যাঁ, না সেই পদ্ধতিতে না হোক। জুনিয়র বলেছেন যে এরকম নিরামিষ, মানে শুধু মমতা ব্যানার্জিকে খুব ভালো ভালো কথা বলা, সেইভাবে হয়নি, কারণ জুনিয়র ডাক্তাররা তো ধাক্কা খেয়েছে। বিনীত গোয়েল যখন লালবাজারে ধর্ণা দিল সারা রাত ধরে, বিনীত গোয়েলের কাছে যখন গেল, বিনীত গোয়েল বলছে আমি তো রেজিগনেশন দিতে রাজি আছি, আমার সুপিরিয়র বললে আমি রেজিগনেশনটা দিয়ে দেবো। তো সুতরাং মমতা ব্যানার্জি চাইলে বিনীত গোয়েলের রেজিগনেশন নিতে পারতো, ডাক্তারদের একটা দাবি তো মানতে পারতো, কিন্তু এখন পর্যন্ত একটা দাবিও মানেনি। উল্টে উনি যদি এই আন্দোলনকারীদের সাথে থাকতেন, ওই যে ডাক্তারটি মারা গিয়েছেন, ডাক্তার মহিলা মারা গিয়েছেন, তার সাথে যদি তিনি থাকতেন, তাহলে আজকে লাখ লাখ টাকা খরচা করে কপিল সিবলের মতো এত বড় লোক উকিল রাখতেন না। তিনি তো দোষীদের সাথে আছেন, এইদিকে বলছেন গুন্ডাদের সাথে আছে, দোষীদের সাথে আছে, সন্দীপ ঘোষের মতো 2 নম্বর ডাক্তারদের সাথে আছে, এদিকে বলছে আলোচনা করো। একসাথে তো দুটো হয় না, ওটাই শুভেন্দুদা বলেছেন যে আজকে পজিটিভ সদর্থক ভূমিকা কোথায় মুখ্যমন্ত্রীর, একটা স্টেপ নিয়েছে, ছেড়ে দিন, এগুলো ছেড়ে দিন। আজকে বৈশ্বনাথদা এসেছেন, বলুন তো যে গত 1 মাস 2 দিনে এমন একটা এই ডাক্তারদের সিকিউরিটির জন্য একটা পদক্ষেপ নিয়েছে, শুধু মুখে মুখে এতগুলো 76,000 সিসিটিভি আছে, এই আছে ওই আছে, কাজ কোথায়? কাজ তো হয়নি। কাজ হয়নি বলেই শুভেন্দুদা আজকে বাধ্য হয়েছেন যে এরমভাবে মমতা ব্যানার্জিকে টলানো যাবে না, এরমভাবে মমতা ব্যানার্জি কাজ করবে না, সুতরাং তাকে ঘাড় ধরে কাজ করাতে হবে। আর এই ঘাড় ধরে কাজ করানোর কথাই শুভেন্দুদা বলেছেন। একজন ফেল করা ছাত্র যে পরীক্ষায় বসে বারবার তার সিট কমে, ভোট কমে, সে এখন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। শুভেন্দু প্রথমে বলছি আমি 21 বছর তৃণমূল করেছি, আরে ওই কাঁথির কাউন্সিলর থেকে তো তৃণমূলই তো এমপি করেছিল, মন্ত্রী করেছিল, এমএলএ করেছিল। তো এখন তো এই মুহূর্তে তো কি অবস্থা, ওনার দলের ওনার কি জায়গা, ওনাকেই মানে না ওনার দলের লোকেরা। উনি তাহলে আগে প্রথম উত্তর দিন যে অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক শুনতে হয়েছে, অগ্নিমিত্রা পালকে গো ব্যাক শুনতে হয়েছে, তারপরেও উনি বলছেন একটা পড়াশুনো জানা শিক্ষিত এমবিবিএস ডাক্তারদের বলছেন যে এমন আন্দোলন করো যে আন্দোলনে গণ্ডগোল ঝগড়াঝাটি করো। একটা মানুষের সমস্যার সমাধান করার কথা, সাধারণ মানুষ যাতে সমাধান পায়, সেই জন্য এটা আজকে আলোচনার একটা রাস্তা, একটা আবেদন গেছে নবান্ন থেকে, অনুরোধ গেছে। এখন সেই অনুরোধে তারা যাবেন, তারা গিয়ে আলোচনায় বসবেন, একটা সুস্থ সমাধান হবে, সেইটাকে না করে শুভেন্দু অধিকারীর কাজই হলো খালি মিথ্যের পর মিথ্যে। উনি গত ডিসেম্বরে আপনাদের মনে আছে খালি ডেটের পর ডেট, কোনোটাই হয়নি। তার পরবর্তীকালে নানান কথা বলেছেন, কোনো কথাই মেলেনি। তা ওনার বায়ান নেই, উনি এমনি পরীক্ষায় ফেল করেছেন, যার ফলে উনি এই ধরনের উত্তেজনার কথা বলছেন। কিন্তু আমার ধারণা নিশ্চয়ই আলোচনার মধ্যে দিয়ে একটা রাস্তা বেরোবে এবং সমস্যার সমাধান হবে। আমরা এই যে ঘটনাটা ঘটেছে তাকে আমরা তীব্র নিন্দা করেছি, মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করেছেন, ফাঁসির দাবি করেছেন এবং তিনি রাস্তায় এই প্রতিবাদে নেমেছেন।
এবং তারপরে বিজেপি পার্টি তারা চেষ্টা করছে এটাকে নিয়ে রাজনীতি করার। আমরা চাই না আজকে, তাই জন্য তো যে ডাক্তারবাবুরা আন্দোলনরত রয়েছেন তারা তো কোনো পলিটিক্যাল পার্টিকে এন্টারটেন করছেন না। বিজেপি পার্টি বলছেন যে আমি, অগ্নিমিত্রা বলছেন ওনার নাকি পার্টি অফিস, উনি ওখান দিয়ে ঢুকছিলেন, কিন্তু তা তো নয়, আপনারা ছবিটা তো দেখেছেন। তো ওই জন্য আমি একটা কথা বলি যে আমরা চাই যে সমস্যার সমাধান হোক, সমস্যার সমাধান হোক, সেটা সবাই, আমরা সকলেই সেটাই চাইছি। শুভজিৎ, কি মনে হচ্ছে আজকে পরপর ঘটনাক্রম আপনি দেখেছেন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন, কি মনে হচ্ছে সমাধান বা বরফ গলার ইঙ্গিত কতটা সম্ভাবনা, কি মনে হচ্ছে? ডাক্তাররা যে আন্দোলনটা করছে এই আন্দোলনটাকে আমরা সহনাগরিক হিসাবে সম্পূর্ণভাবে সমর্থন করছি। এবার তারা তো নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর মতো ওই বিধানসভা ভাঙচুর করার কাজ করবে না। যখন উনি তৃণমূল করতেন বিধানসভাটি ভাঙচুর করতে গেছিলেন, এর কার নেতৃত্বে সেটা আমি আর বলছি না এখানে। কিন্তু কথা হচ্ছে এখন আন্দোলনটার দাবিটা কি? এই আন্দোলনের প্রাথমিক দাবি হচ্ছে জাস্টিস ফর আরজি কর। এই আন্দোলনের 2 নম্বর দাবি হচ্ছে যাতে ডাক্তারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করা যায় হসপিটাল প্রেমিসিসের মধ্যে, এবং যেই হাসপাতালগুলো যে মুক্তাঞ্চলে রূপান্তরিত হয়েছে তার একটা সুরাহা করা যায় এবং যাতে এই পরিস্থিতি না থাকে। এই আন্দোলনের 3য় দাবি হচ্ছে যে এই রাজ্যের সরকার তারা হচ্ছে ব্যর্থ হয়েছে এই সমস্ত কিছুকে মোকাবিলা করতে, তাই রাজ্যের মাথায় যিনি বসে আছেন তার পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইজ নট দ্য প্রাইমারি ইস্যু ইন দিস মুভমেন্ট। দ্য প্রাইমারি ইস্যু অফ দ্য মুভমেন্ট ইজ জাস্টিস ফর আরজি কর। কারণ এই মুভমেন্টটা সিপিএম করছে না, এই মুভমেন্টটা বিজেপি করছে না, বা এই মুভমেন্টটা কংগ্রেস করছে না, এই মুভমেন্টটা আমাদের রাজ্যের সাধারণ মানুষ করছে। এখন সাধারণ মানুষ যদি মনে করে যে তারা মুখ্যমন্ত্রী পদত্যাগকে প্রাইমারি ইস্যু বানাবে, ইটস আপ টু দেম। আমার মনে হয় এখানে এই ধরনের কমেন্ট করা মানে এখান থেকে প্রমাণ হয় যে আসলে যে কিছু কিছু লোক হয়তো চাইছে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করছে। কিন্তু আমি আবারও বলছি, নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা কখনোই নই, কিন্তু তার মানে এই নয় যে একটা সরকার, স্বৈরাচারী সরকার, সে যাই ইচ্ছা তাই করে যাবে। কেউ মিটিং মিছিলে গেলে, আন্দোলন সংগঠিত করলে, রাস্তায় অবরোধ করলে, রাস্তায় কি বলে লিখলে জাস্টিস ফর আরজি কর, তাকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। বারাসাতে হয়েছে, আপনারা জানেন নৈহাটিতে কীভাবে হামলা করে তৃণমূলের লোক, কাউন্সিল এই পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে এরকম গণ্ডগোল পাকিয়েছে, মাথা ভাঙা হয়েছে। আমরা আবারও বলছি, আমরা চাই যাতে এই আন্দোলন একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই আন্দোলন যাতে তার যে নির্দিষ্ট ডিমান্ড, এই ডিমান্ড যাতে ফুলফিল হয়। এই আন্দোলনে এমন না হয়ে যায় যে চারদিক থেকে, যে 27 তারিখের গল্প বলছিলেন শুভেন্দুবাবু, 27 তারিখে কারা গেছিল? আরে কিছু লোক যারা ছাত্র নয়, যারা মানে হয়তো ছাত্র রাজনীতি বই খাতার সঙ্গে কোনো লিঙ্ক নেই, তারা নাকি নবান্ন অভিযান করতে গেছিল। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ঘটনাচক্রে এমন কিছু গ্রুপ আছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে। এবার আমরা যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত থাকার লোক, আমাদের অ্যাক্টিভিজমের সঙ্গে আমরা থাকি, এবার ওরা বুঝতে পারিনি কিছু লোকজন আমাদেরকেও কিছু জায়গায় অ্যাড ফ্যাড করে রেখেছে। এবার আমি দেখছি বিভিন্ন গ্রুপে দিলীপ ঘোষ, ওই গ্রুপে ওই যাকে আজকে তাড়িয়ে দিয়েছে, কেউ না ওনার ওই মহিলা আজকে যা ছাত্ররা বিক্ষোভ দেখালো, অগ্নিমিত্র পাল, সুকান্ত মজুমদার, আমি বুঝতে পারছি না ছাত্রদের আন্দোলন ছিল নাকি ওটা বিজেপির আন্দোলন ছিল। যদিও আমি এখানে বিজেপি কংগ্রেস। আচ্ছা শুভজিৎ, একটু থামাচ্ছি। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, মুখ্য সচিবের চিঠিতেও দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকেরা। 30 জনের প্রতিনিধিদের নিয়েই তারা যেতে চান, নিজেদের দাবিতে অনড় চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা। তারা বলছেন যে 30 জনের প্রতিনিধিদের নিয়েই তারা যেতে চান। মুখ্য সচিবের চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব, আপনারা জানেন 6টায় আলোচনার বার্তা দেওয়া হয়েছে। এবার জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন করছিলেন। এই মুহূর্তে আপডেট আপনাদের আরও একবার জানাই, 30 জনের প্রতিনিধিদের নিয়েই তারা যেতে চান, যদিও মুখ্য সচিবের চিঠিতে 10 থেকে 12 জনের উল্লেখ ছিল। শ্রেয়সী রয়েছেন, আরও বিস্তারিত জানাবেন। শ্রেয়সী, দেখো, এক্ষেত্রে কিন্তু একটা পাল্টা মেল করা হলো জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে, এবং সেইখানে সেই মেলে কিন্তু কার্যত আবার 5টা বিষয়ের কথা উল্লেখ করা হলো, যেখানে স্পষ্টত বলা হলো যে এই বিষয়গুলো, সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো দাবি জানাচ্ছে, এবং কার্যত সেই মেলে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই বিষয়গুলো যদি মেটে বা তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে এক্ষেত্রে যদি সদর্থক কোনো উত্তর পাওয়া যায় তাহলেই কিন্তু তারা সেক্ষেত্রে নবান্নে যাবেন। কি কি সেই 5টা বিষয়? প্রথম বিষয় হচ্ছে তারা স্পষ্টত জানিয়ে দিল যে তারা 30 জনের প্রতিনিধি দল নিয়েই তারা যেতে চান নবান্নে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, তাদের বক্তব্য হচ্ছে এক্ষেত্রে তাদের সঙ্গে যে মিটিংটা হবে সেই মিটিংটা লাইভ টেলিকাস্ট করতে হবে, অর্থাৎ সেটা যেন সবাই দেখতে পান সেরকম ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, তাদের বক্তব্য তাদের সঙ্গে যে মিটিংটা হবে সেই মিটিংটা কিন্তু তাদের যে 5 দফার যে দাবি, অর্থাৎ তারা যে দাবি নিয়ে গতকাল থেকে তারা কার্যত এখানে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থানে বসে রয়েছেন, সেই 5 দফা দাবির ওপরেই কিন্তু কার্যত তাদের এই মিটিংটা করতে হবে। এবং
সর্বশেষ তাদের যেটা দাবি, সেই দাবিটা হচ্ছে যে এই যে মিটিংটা হবে, এই মিটিংটা কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই করতে হবে। অর্থাৎ এই যে মিটিং এর, যে নবান্ন থেকে যে মিটিং এর কথা বলা হয়েছে, সেই বৈঠকটা কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই করতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। ফলে কার্যত বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু নতুন করে ফের মেল পাঠানো হলো এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, সেক্ষেত্রে মুখ্য সচিবের কাছে, এবং নতুন করে বেশ কয়েকটা বিষয় বলা হলো এবং সেই বিষয়গুলো নিয়ে স্পষ্ট কোনো উত্তর পাওয়ার পরেই সেক্ষেত্রে যাওয়া নিয়ে কিন্তু কার্যত তারা সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নজর রাখো শ্রেয়সী, নতুন করে আবারও আন্দোলনরত চিকিৎসকদের তরফে মুখ্য সচিবের কাছে মেল পাঠানো হয়েছে, বেশ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে এবং তার মধ্যে এটাও বলা হয়েছে যে 30 জনের প্রতিনিধি নিয়েই তারা যেতে চান। এরপর পাল্টা যদি সদর্থক কোনো বার্তা আসে তাহলে তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন, এমনটাই জুনিয়র চিকিৎসকেরা জানাচ্ছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে পাল্টা এবার আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে এবং যেই চিঠিতে বেশ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে, তার মধ্যে 30 জন তারা যেতে চান এমনটা উল্লেখ রয়েছে। তাহলে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি, মণিকাঞ্চনদা কি মনে হচ্ছে? দেখুন, বৈশ্বনাথদা যে কথাগুলো, আমি রাজনীতি করতে চাইছি না, আজকে যে বিষয় আছে যে শুভেন্দুদা কাউন্সিলর থেকে হয়েছে, তাহলে তো যখন মমতা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছিল তাকে তো চিনত সুব্রতর মমতা এগুলোকে চিনতই না, সেখান থেকে কংগ্রেস তুলে এনে কোথায় দাঁড় করেছে, সেই কংগ্রেসের সাথে বেইমানি করেছে। সুতরাং এইসব কথা বৈশ্বনাথদার মুখে মানায় না। আর নাম্বার 2 যেটা আমি বলতে চাইছি যে এই আন্দোলন কিন্তু সাধারণ মানুষের আন্দোলন। শুভেন্দুদা যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, দলের, এবং উনি যেটা চেয়েছেন যে উনি মমতা ব্যানার্জিকে চেনেন এবং মমতা ব্যানার্জি কী ধরনের সেটার জন্য এই কথা তিনি বলেছেন, নাম্বার 1। আর নাম্বার 2 যে বিষয়টা রয়েছে, এই আন্দোলন সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে। আপনারা দেখেছেন 80 বছরের বুড়ি থেকে 8 বছরের মেয়ে পর্যন্ত রাস্তায় নেমেছে, রাত জেগেছে। সুতরাং এই আন্দোলন কিন্তু এখন আর ডাক্তারদের আন্দোলন নেই। যেটা বিশ্বনাথদা সুন্দর মধুমাখা কথাই বলছেন যে আলোচনা চাই, করতে হবে পজিটিভ জিনিস, খুব দুঃখ প্রকাশ করছেন, কিন্তু আপনারা বলুন যে গত 32 দিনে আপনারা কোন পদক্ষেপটা গ্রহণ করেছেন? আপনার পুলিশ ওখানে ইনভলভ, ডিসি নর্থ আপনারা ইনভলভ রয়েছে, আপনার ডিসি সেন্ট্রাল ইনভলভ রয়েছে, আপনার বিনীত গোয়েল ইনভলভ রয়েছে, আপনার পুলিশ ইনভলভ রয়েছে, একটা সন্দীপ ঘোষ, একটা বৈশ্বনাথদা কোন মুখে বললো আমি জানি না, একটা সন্দীপ ঘোষের মতো একজনকে প্রিন্সিপাল করেছে যে 2017 সালে বিদেশে জেল কেটে এসেছে। প্রিন্সিপাল করার আগে অন্তত আমি জানি না, ওনাদের দলে হয়তো জেল কাটা আসামিরাই বলের পথ পায়। আরাবুল থেকে আমরা দেখে এসেছি প্রফেসরকে জগ মারার পর এই সাসপেনশনের নাটক দেখাচ্ছিল, বিরূপাক্ষ নিয়ে বললেন একটু আগে খবরে আপনাদের যে আরও কিছু কেচ্ছা বেরিয়েছে। আজকে আরাবুল আবার সেই সাসপেনশনে কী হয়েছে? সে তো তৃণমূলই করে, সে তো তৃণমূল থেকে বাইরে নি, তৃণমূল থেকে টাকাও রোজগার করছে। সুতরাং এইসব নাটক না দেখে আসল যে কাজটা, সেই কাজটা করুন। আরজি কর কিন্তু আজকের ইস্যু নয়, জাস্টিস ফর আরজি কর, নট ফর অনলি দিস তিলোত্তমা। আপনি দেখুন 2001-এ ডক্টর সৌমিত্র বিশ্বাস ওই আরজি করে সুটকেসে তার বডি পাওয়া গেছিল, তার বিচার আজ পর্যন্ত হয়নি। এটা হচ্ছে 7ম মার্ডার আরজি করে, 7ম মার্ডার। তার আগে 7খানা মার্ডার আরজি করে হয়েছে, যার কোনো বিচার কিন্তু হয়নি। তাই আজকে ডাক্তাররা বাধ্য হয়ে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যা এরামই যদি আরজি করে মরতে থাকে, আগামী দিনে আজকে যারা আন্দোলন করছে তাদের মধ্যেও কেউ মরবে, আজকে যারা ডাক্তার হচ্ছে তাদের মধ্যে কেউ মরবে। সেই কারণে আজকে তারা রাস্তায় নেমেছে। আর একটা বিষয় এখানে ক্লিয়ার যে এই আন্দোলনের পাশে যে জিনিসটা এখন উঠে আসছে, যে ডাক্তাররা কাদের সাথে লড়ছে, সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আর মমতা ব্যানার্জি যেমন যে তার পায়ের তলায় থাকবে তার জন্য সে জান লড়িয়ে দেয়, কোনো সন্দেহ নেই। উদাহরণস্বরূপ রাজীব কুমার, কিন্তু যে তার পিছনে লাগবে, যে তার বিরুদ্ধে কথা বলবে, তাই সে কত প্রতিহিংসা পায় তাও আমরা দেখেছি। আলোচনায় ফিরবো আরেকটা বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশ্বনাথদার কাছে বৈশ্বনাথদা, পাল্টা চিঠি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে, যেখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। 30 জনের প্রতিনিধি দল, যেরকম লাইভ টেলিকাস্টের কথা বলা হচ্ছে, এবং অবশ্যই মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে হবে যে বৈঠক হবে সেখানে। এই 5 দফা দাবি আগেও ছিল, পাশাপাশি এগুলো আরও সামনে আসলো, স্বচ্ছতা বজায় রাখতে তার লাইভ টেলিকাস্ট। সব মিলিয়ে যা পরিস্থিতি এখন আসে, গতকালকেও আমরা দেখেছি আলোচনার একটা বার্তা ছিল, মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন। কি মনে হচ্ছে, কোনো সদর্থক কোনো কিছু কি আজকে এই বৈঠক থেকে আলোচনায় আসবে? দেখুন, সাধারণ মানুষের চিকিৎসা পাওয়াটা সরকারি হাসপাতালে খুব জরুরি, এবং সরকারি হাসপাতালে তারা যান, সবাই তো আর বেসরকারি হাসপাতালে যেতে পারেন না। তো তাদের কথা চিন্তা করে, সব কিছু চিন্তা করে সরকার আন্তরিকভাবে চাইছে, কাল থেকেও চেয়েছে, আজকেও চেয়েছে, যে
যারা আন্দোলনরত ডাক্তার পড়ুয়ারা আছেন তাদের সাথে বসে একটা আলোচনা করে এটাকে একটা ফয়সালা, একটা সমাধান, সমস্যার সমাধান। দেখুন বিজেপি বা সিপিএম এদের একটা এটাকেই বিষয়টাকে কেন্দ্র করে একটা পলিটিক্যাল হাইপ তোলার চেষ্টা করছে, রাজনৈতিকভাবে হাইপ করা। জুনিয়র ডাক্তারের আন্দোলনে শুভেন্দু কি কেউ বলুন তো? কেউ নয়। তা সত্ত্বেও উনি এইটাকে কেন্দ্র করে বলছেন এটাকে ঝাঁকাতে হবে, ঝামেলা করতে হবে, গন্ডগোল করতে হবে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে আন্দোলনকারীরা কিন্তু এটাও বলছেন যে 5 দফা দাবি তারা জানিয়েছেন সেই দাবির উপর আলোচনা করতে হবে। হ্যাঁ দেখুন, ওনারা তো বলেছেন নিশ্চিতভাবে, ওনারা ইমেল করে পাঠিয়েছেন, এখান থেকেও মেল গেছে, ওখান থেকেও ওনারা রেসিপ্রোকেট করেছেন, ওনারা ওনাদের বক্তব্য জানিয়েছেন। তারপর সিদ্ধান্ত নেবেন সরকার। তো সেখানে সরকার যদি তাদের সাথে আলোচনায় বসেন, তাহলে যদি সমস্যার সমাধান হয়, তাহলে ঘটনার পরম্পরায় সাধারণ মানুষ তারা যে হাসপাতালে যে চিকিৎসা সেটা শুরু হলে তাদের পক্ষে সুবিধা হবে। এবং আমরা আন্তরিকভাবে মনে করছি রাজ্য সরকার এটা আন্তরিকভাবে চাইছেন, বা যারা আন্দোলনরত তারাও আন্তরিকভাবে চাইছেন যে সমস্যার সমাধান হোক। এখানে কিছু রাজনৈতিক যে দল আছে যারা এই ঘটনাটাকে কেন্দ্র করে তাদের রাজনীতির ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, যেটা কখনোই কিন্তু কাম্য নয়। একজন মানুষের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে কেউ তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবে। তা যদি না হয় তাহলে অগ্নিমিত্রা পাল কেন যাচ্ছে? আর অভিজিৎ গাঙ্গুলি যে গো ব্যাক শুনছেন, আপনাদের দেখাই নাগরিক সমাজের মিছিল, যেখানে মিঠুন চক্রবর্তী পা মিলিয়েছেন সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত সেই মিছিল। দেখুন জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনুন। প্রায় 5:45 বাজে। ইতিমধ্যে আমরা জানি যে জুনিয়র চিকিৎসকেরা পাল্টা তারা মেল করেছেন, তাদের যে দাবি রয়েছে সেক্ষেত্রে সদর্থক কোনো পাল্টা নবান্নের তরফ থেকে মেল পেলে তারা পরবর্তী পদক্ষেপ করবেন, এমনটাই সর্বশেষ যে তথ্য আমরা পাচ্ছিলাম, সর্বশেষ যে খবর ছিল। আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। একেবারে স্বাস্থ্য ভবনের সামনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একাধিক দাবি যেরকম ছিল তাদের, অবশ্যই 30 জনের প্রতিনিধি দল থেকে কি বলছেন তারা। কত দূরে আছো তুমি? গলিটার মুখটা দেখো, গলিটার মুখটাতে দাঁড়িয়ে আছে। টেলিকাস্ট করতে হবে। আন্দোলনকারীরা যে 5 দফা দাবি জানিয়েছেন সেই 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে হবে, এবং যে বৈঠক সেখানে অবশ্যই মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। অবশ্যই ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি, এটা যেন এনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। না, এখনো কোনো রিপ্লাই আসেনি। 30 জনের যে টিম, তার মধ্যে
আপনারা শুনছিলেন জুনিয়র চিকিৎসকেরা তারা যেটা বলছেন যে 30 জনের প্রতিনিধি তারা এই বৈঠকে যেতে চান। 30 জনের প্রতিনিধি দল যেটা তারা প্রথম থেকে বলছেন তারা এই বৈঠকে যাবে। আর এরই পাশাপাশি তারা আরও একাধিক যে শর্ত, তাদের লাইভ টেলিকাস্ট, অবশ্যই লাইভ টেলিকাস্ট করতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই বৈঠক হবে, স্বচ্ছতা বজায় রাখতে লাইভ টেলিকাস্ট। এবং যেটা গুরুত্বপূর্ণ তারা বলছেন যে 5 দফা দাবি তারা যেটা জানিয়েছিলেন আগে বৈঠকে, সেই দাবিগুলো নিয়ে আলোচনা করতে হবে। শ্রেয়সী আরও বিস্তারিত জানাবেন, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তাদের এখানে উপস্থিত যারা অবস্থান মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে এবং সাংবাদিকদের উদ্দেশ্যে নির্দিষ্টভাবে প্রেস কনফারেন্স করা হচ্ছে, যার মেইল তাদের পক্ষ থেকে পাঠানো হয়েছে তার পরিস্থিতি থেকে। এবং সেখানেই কিন্তু কার্যত তারা যেটা বলছেন যে তাদের 4 দফা যে দাবির কথা তারা জানিয়ে ইতিমধ্যেই তারা মুখ্য সচিবের কাছে মেইল করেছেন, সেই বিষয়টা তারা উল্লেখ করছেন। যেখানে তাদের প্রথম দাবি হচ্ছে এক্ষেত্রে তাদের 30 জনের প্রতিনিধি দল যাবে, তারপর এক্ষেত্রে যে অবস্থান মঞ্চ তারা তৈরি করেছেন বা যে আন্দোলন চলছে তাদের, সেখানে 26টা মেডিকেল কলেজ রয়েছে, ফলে সেখান থেকে প্রায় 30 জন প্রতিনিধি তারা যাবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় সেখানে বলা হয়েছে এটাই যে এক্ষেত্রে তাদের যে বৈঠকটা, সেই বৈঠকটা স্বচ্ছতার খাতিরে সেটা লাইভ স্ট্রিমিং করতে হবে অথবা সেটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত তাদের বক্তব্য যে বৈঠক হবে সেই বৈঠকে তাদের যে 5 দফা দাবি, সেই দাবির ওপরেই কিন্তু সেই দাবির ওপরেই আলোচনা করতে হবে বৈঠকে। এবং চতুর্থ এবং সর্বশেষ তাদের যেটা দাবি যে এই যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সশরীরে থাকতে হবে, অর্থাৎ তার উপস্থিতিতেই কিন্তু যাবতীয় আলোচনা হবে। এখন এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা যেটা জানালেন যে এই মুহূর্তে তাদের কাছে এই সংক্রান্ত যদি এই মেলের কোনো উত্তর তাদের কাছে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন যে তারা এক্ষেত্রে যাচ্ছেন বা যাচ্ছেন না, সেই সিদ্ধান্তটা তারা নেবেন। নজর রাখো শ্রেয়সী, নজর রাখো, একদম আমাদের সময় অল্প, একদম সংক্ষেপে। শুভজিৎ, আমরা সিপিআইএম পার্টি আমাদের খুব স্পষ্ট এবং নির্দিষ্ট মতামত যে আমরা এই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আছি। তারা যেভাবে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এই রাজ্যের সহনাগরিক হিসাবে এবং রাজনৈতিক শক্তি হিসাবে আমাদের পাশে থাকবো। মণিকাঞ্চনদা, যা হচ্ছে জুনিয়র ডাক্তাররা আজকে যে বুদ্ধিমত্তার সাথে এই 5টা শর্ত দিয়েছে, ধন্যবাদ তাদের বুদ্ধিমত্তা। 4টে শর্ত দিয়েছে, তার মধ্যে যে আমার যেটা মনে হয়েছে মমতা ব্যানার্জির ক্যারেক্টারের সাথে এরা অ্যানালাইজ করে দেখেছে যে ইনি ভদ্রমহিলা কাজ বলে এক, করে আর এক। যে লাইভ টেলিকাস্টিং হবে, এটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত এবং শর্ত। এই লাইভ টেলিকাস্টিং হলে জনসমাজের মধ্যে মমতা ব্যানার্জি কীভাবে কথা বলে সেটা অন্তত প্রকাশ পাবে। বৈশ্বনাথদা, আসলে এরা সবসময় চেষ্টা করে যে কি করে রাজ্য সরকার এবং বাংলাকে বদনাম করা যায়। রাজ্য সরকার যে আন্তরিক এবং সত্যি কথা যে তারা এটা আলোচনা করতে চাইছে, সেটা তারা আজকে পরিষ্কার হয়ে গেল যে সাধারণ মানুষের জন্য যারা পরিষেবা পেতে চায় তাদের সাধারণ মানুষের দিকে তাকিয়ে সাধারণভাবে আলোচনা হোক। এবার চিৎকার, আপনাদের সময় একবারও চিৎকার করিনি, এই অসভ্যতামূলক করবেন না, এই অসভ্যতামূলক করবেন না। আপনার সময় একটা কথাও বলিনি। আমরা যেটা বলছি যে আমরা আন্তরিকভাবে সরকার যেটা এদের সঙ্গে আলোচনা করে সাধারণ মানুষের জন্য যারা চিকিৎসা পরিষেবার জন্য সরকারি হাসপাতালে যায় তাদের কথা চিন্তা করে একটা আলোচনার রাস্তা বেরিয়েছে, সমস্যার সমাধান হবে, আমাদের চিকিৎসা পরিষেবা মানুষ পাবে, এটাই আমি আশা করব। মণিকাঞ্চনদা কি বলছেন? বিষয় আছে না, লাস্ট আমি একটা কথাই বলি, বাসে দেখবেন এক ধরনের লোক পাবেন, আপনি সিটে বসে আছে, আপনি উঠেছেন, দাদা বসবেন, দাদা বসবেন, সিটটা কিন্তু ছাড়ছে না। তৃণমূলের অবস্থাটা সেরকম, আন্তরিকতা ঠিক সেরকমভাবেই দেখাচ্ছে, আন্তরিকতা মুখে দেখাচ্ছে কিন্তু কাজে কোথায় দেখায়, যেটা আপনি শুরু করে দিলেন। আজকে মমতা ব্যানার্জি নিজে আসতে পারছেন না ডাক্তারদের সাথে কথা বলতে স্বাস্থ্য ভবনে, যেখানে তার লোক সন্দীপ ঘোষের সম্বন্ধে এত কিছু লোকে জানতে, লোকে চটি দেখাচ্ছে। আপনি আসুন, আপনি নিজে এসে ডাক্তারদের সাথে কথা বলুন। আপনারা চাইছেন না, আগে বিনীত গোয়েলের রেজিগনেশনটা নিন না, তারপরে তো বাকি কথা। লজ্জা করে না বসে না? আপনি একজন সিনিয়র নেতা, সেই মা বাবার কথাটা ভাবুন। আপনারা
96,000 ডাক্তারের মধ্যে মাত্র 7,500 ডাক্তার জুনিয়র। আপনারা বলে দিলেন জুনিয়র ডাক্তারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে। 1404টি হসপিটালে আপনারা স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছেন। 9ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই এক মাসের স্প্যানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা তৃণমূল প্রচার করছে যে 23 জন মারা গেছে 2024 সালে। 2023 সালে 38 জন মারা গেছিল, তখন তো আন্দোলন হচ্ছিল না। 2022 সালে 59 জন মারা গেছিল, তখন তো আন্দোলন হচ্ছিল না। 2021 সালে 178 জন মারা গেছিল, তখন তো আন্দোলন হচ্ছিল না। তাহলে এই যে মানুষের মৃত্যু হচ্ছে, ইট ইজ আ ল্যাক। কোভিডের কথা বলছেন, কোভিডে মারা গেছে 450 জন। কোভিডের কথা বললে মানুষের পরিষেবা পাক, এটা চান, এটা মানুষ যে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে দিলে হয়? তোমার সাথে বলি, একজন মারা যাওয়াটাও খুব মানে খারাপ জিনিস, কিন্তু আমার কথা হচ্ছে আসলে মানুষের মৃত্যুরে জুনিয়র ডাক্তাররা ডিউটি করছেন এটা নয়। মানুষের মৃত্যুর এই কারণে, কারণ হাসপাতালগুলো মোটে 26টা এখানে সরকারি হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজ হসপিটাল, বাকি কোথায়? সব প্রতিটা জেলায় তো যে বড় বড় জেলা রয়েছে, সাব ডিভিশন রয়েছে, সেই সাব ডিভিশনগুলোতে একাধিক বিতর্ক, একাধিক প্রশ্ন এক্ষেত্রে সামনে রয়েছে। জুনিয়র চিকিৎসকেরা তারা 25 ঘন্টা পেরিয়ে গেছে, 26 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তারা এই মুহূর্তে ধর্ণা অবস্থানে রয়েছেন। যে আপডেট আমরা পেলাম যে তারা পাল্টা চিঠি দিয়েছেন এবং তাদের যে শর্ত রয়েছে সেই শর্ত তারা বলছেন 30 জনের প্রতিনিধি দল থেকে লাইভ স্ট্রিমিং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং 5 দফা দাবি আলোচনায় রাখতেই হবে। কোন দিকে পরিস্থিতি এগোয় আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। বাংলার 5 এখানেই শেষ করছে। সমস্ত অতিথিদেরও ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।